খুলনা নতুন বাজার থেকে কয়রা মদিনাবাজারের উদ্দেশ্যে এখনই লঞ্চ ছেড়ে যাচ্ছে। এটা জলহংস 4 এর দেখা যাত্রী বেশ ভালোই মনে হচ্ছে। আমি নজর সুখানিকে জিজ্ঞাসা করলাম, বললো যে হ্যাঁ এরকম যাত্রী হয়। আমার ধারণা ছিল যে এত যাত্রী হয় না। কয়রা বাদ চলে, তারপরেও লঞ্চে দেখলাম ভালোই যাত্রী। এটা হলো আশেপাশের চিত্র, যে খুলনার রূপসা নদী। সেই জন্যই তো এটা আমরা এই যে পন্টনের পাশেই অনেক মাছ ধরা ট্রলার দেখা যাচ্ছে। ওই যে কিছু লোক মাছ ধরতেছে ঝাঁকি জাল দিয়ে। নদীর ওপারে দেখা যাচ্ছে কিছু জলযান মেরামত করা হচ্ছে। খুব ভালো লাগছে। ছোটোবেলায় এরকম একতলা দেড়তলা লঞ্চে আমরা চড়তাম। তো এই 2026 সালে এসেও সেই লঞ্চ দেখে খুব ভালো লাগছে। ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। অনেকে হয়তো জানে না যে খুলনা থেকেও এখনও কিছু রুটে লঞ্চ চলে। খুলনা থেকে মদিনাবাদ ছাড়াও আরও কিছু লঞ্চ আছে। মদিনাবাদ থেকে আর একটু দূরে গাবুরা পর্যন্ত চলে। আগে এই লঞ্চগুলো নীলডুমোর পর্যন্ত চলতো, কিন্তু এখন গাবুরা পর্যন্ত চলে। আবার কিছু লঞ্চ আছে যেগুলো আংটিহারা জোরসিং পর্যন্ত যায়। খুলনা থেকে এখন এই মোট আমার জানা মতে মোট 5টা লঞ্চ চলাচল করে রেগুলার। সেই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে, যখন আমরা গেটাগি থেকে ঝালকাঠি বা বরিশাল যেতাম এরকম একতলা দরতলা লঞ্চ ছাড়া কোনো উপায় ছিল না, কারণ কোনো আমাদের অঞ্চলে কোনো বাস যোগাযোগ ছিল না। খুলনা থেকে কয়রা সড়ক পথের রাস্তা খুবই খারাপ। অনেক মানুষই আছে যারা এই লঞ্চে চলাচল করে। এখান থেকে জালনা নলিয়ান হয়ে খড়টা বিলাতলা হয়ে মদিনাবাদ করা যায়। কিছু পথ আছে যার এক পাশে সুন্দরবন, যারা যেসব যাত্রী যায় তারা অনেকে সুন্দরবনও দেখতে পারে।
খুবই ভালো লাগে খুলনা শহরের এই পাশের এই নদীর পাড়ের মনোরম দৃশ্যগুলো। যারা খুলনা থাকেন না তারা যদি কখনো আসেন খুলনা নদীর পাড়ে আসলে এই মনোরম দৃশ্যগুলো দেখতে পাবেন। আর একটা লঞ্চ ঘাট আছে BIWTA ঘাট, 5 নম্বর ঘাট। মূলত এই লঞ্চগুলো 5 নম্বর ঘাট থেকে ছেড়ে আসার পরে এই নতুন বাজার লঞ্চ ঘাট থেকে আবার যাত্রী নিয়ে তারপরে গন্তব্যের উদ্দেশ্যে চলে যায়। আজকে এ পর্যন্ত থাকবে।